আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেক আল্লাহর রহমতে সুস্থ আছো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্লুইড প্রপার্টিস। এই চ্যাপ্টার থেকে মেইনলি আমরা 4টা টপিক দেখব। ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে হোয়াট ইজ ফ্লুইড, ফ্লুইডের বেসিক ডেফিনেশন। এরপর আমরা দেখব হচ্ছে ফ্লুইডের কিছু প্রপার্টি। এরপর আমরা পড়ব নিউটনস ল অফ ভিসকোসিটি, এবং ফাইনালি আমরা এই চ্যাপ্টার থেকে কিছু প্রবলেম করে চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। এই চ্যাপ্টারে ফার্দার ডিটেলস যাওয়ার আগে আমি একটু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্রিফ আইডিয়া দিতে যাচ্ছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে মেইনলি 4টা স্পেশাল ব্রাঞ্চে ভাগ করা যায়, বা সাবজেক্ট ওয়াইজ 4টা স্পেশাল সেগমেন্টে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং, আরেকটা সেগমেন্ট হচ্ছে ফ্লুইড ইঞ্জিনিয়ারিং, আরেকটা হচ্ছে পিওর মেকানিক্স, এবং ফাইনালি কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং। তো এই কোর্সে আমার পার্টে মেইনলি আমি ফ্লুইড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা সারফেস লেভেল বা বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করছি, যেহেতু এটা তোমাদের নন ডিপার্টমেন্টাল কোর্স। সো এখানে তোমাদের ডিপ লেভেল স্টাডি করানো হবে না, মেইনলি বেসিক আইডিয়াটা দেওয়া হবে। তো এবার আমরা এই চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা দেখি হোয়াট ইজ ফ্লুইড। তো এখানে ডেফিনেশনে বলা আছে, এ ফ্লুইড ইজ এ সাবস্টেন্স দ্যাট ডিফর্মস কন্টিনিউয়াসলি ওয়েন সাবজেক্টেড টু শিয়ার স্ট্রেস, নো ম্যাটার হাউ স্মল দ্য শিয়ার স্ট্রেস মে বি। তো এই ডেফিনেশনটাকে যদি আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে বলা হচ্ছে ফ্লুইড হচ্ছে এমন একটা পদার্থ যেটা কি করে, কন্টিনিউয়াসলি ডিফর্ম করে। তার মানে তার যে অরিজিনাল শেপ, সেই শেপ থেকে বিকৃতি ঘটায় কন্টিনিউয়াসলি। এবং এটা কখন হয়, ওয়েন সাবজেক্টেড টু শিয়ার স্ট্রেস, যখন এই ফ্লুইডের ওপর শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করা হয়, তখন তার মধ্যে কি হয়, কন্টিনিউয়াসলি ডিফর্মেশন হতে থাকে। এবং আরও বলা আছে, নো ম্যাটার হাউ স্মল দ্য শিয়ার স্ট্রেস মে বি। তার মানে এই শিয়ার স্ট্রেস যেটা অ্যাপ্লাই করা হবে, সেটার ভ্যালু যতই কম হোক, তারপরেও কি হবে, এই ডিফর্মেশন হবে। তো এটাই হচ্ছে ফ্লুইডের বেসিক ডেফিনেশন। এবার তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে শিয়ার স্ট্রেস জিনিসটা অ্যাকচুয়ালি কী। তো এখানে আমি শিয়ার স্ট্রেসের একটা ডেফিনেশন লিখে রেখেছি। শিয়ার স্ট্রেস হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট প্যারালেল টু ইটস এরিয়া। তার মানে যে কোনো অবজেক্ট তার নির্দিষ্ট কোনো এরিয়ার সাপেক্ষে যদি প্যারালেলি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটাই হচ্ছে শিয়ার স্ট্রেস। তার মানে সেই সেম অবজেক্টের সেই সেম এরিয়ার সাপেক্ষে আমরা যদি পারপেন্ডিকুলার ওয়েতে ফোর্স অ্যাপ্লাই করতাম, তাহলে সেটা হতো নর্মাল স্ট্রেস। আর যদি প্যারালেলি বা সমান্তরালভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এটাকে মেনলি টাও দিয়ে ডিনোট করা হয়, যেখানে টাও সমান লেখা যায় F/A বা ফোর্স ওভার এরিয়া। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে একটা ফিগার এঁকে রেখেছি, যেখানে দেখা যাচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট একটা বেজের উপর বসানো আছে, এবং আমরা কনসিডার করে নিচ্ছি এই বেসটা হচ্ছে একটা ফিক্সড বেস। এবার আমরা কি করব, এই যে সিলিন্ড্রিক্যাল এরিয়ার যে এরিয়াটা আমরা চুজ করেছি, সিলিন্ড্রিক্যাল অবজেক্টের যে এরিয়াটা চুজ করেছি, এই এরিয়ার সাপেক্ষে আমরা যদি প্যারালেলি বা সমান্তরালভাবে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই কন্ডিশনটাকেই বলা হচ্ছে শিয়ার স্ট্রেস। এবং যেহেতু আমরা বলে এসেছিলাম যে এই যে বেস, এই বেসটাকে আমরা ফিক্স ধরে নিচ্ছি, তাহলে ফিক্স ধরে নিলে কী হবে, যখন আমরা শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করব, তখন এই সিলিন্ড্রিক্যাল অবজেক্টটা একটা সার্টেন অ্যাঙ্গেলে কী হবে, ডিফর্ম হয়ে যাবে, একটা অ্যাঙ্গুলার ডিফর্মেশন ঘটবে এই সিলিন্ড্রিক্যাল অবজেক্টের মধ্যে। তো এটাই হচ্ছে মেইনলি শিয়ার স্ট্রেসের বেসিক মেকানিজম, যে শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করলে তার মধ্যে একটা অ্যাঙ্গুলার ডিফর্মেশন হয়, এবং আলটিমেটলি এই অ্যাঙ্গুলার ডিফর্মেশনটাকেই বলা হয় শিয়ার স্ট্রেন। মানে প্রতি ইউনিট লেন্থের জন্য কতটুকু ডিফর্মেশন হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রেন। এবং শিয়ার স্ট্রেন কাকে বলা হয়, শিয়ার স্ট্রেসের ফলে যে স্ট্রেনটা ঘটে, যে বিকৃতিটা ঘটে, সেটাকে বলা হয় শিয়ার স্ট্রেন। সো আশা করতেছি তোমাদের ফ্লুইডের যে বেসিক ডেফিনেশন সেটা ক্লিয়ার, শিয়ার স্ট্রেসের যে বেসিক ডেফিনেশন এবং শিয়ার স্ট্রেন জিনিসটা কি এটাও ক্লিয়ার। এখন আমরা ফ্লুইডের ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি। ফার্স্ট ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো, মানে ফ্লুইড কতভাবে ফ্লো হতে পারে সেটার ক্লাসিফিকেশন। আজকে যাচ্ছি যে ফ্লুইড যে আছে, ফ্লুইড সেটার ক্লাসিফিকেশন কী কী। তো আমরা যদি এখানে দেখি, ফ্লুইডের যে মেজর ক্লাসিফিকেশন সেটা আমরা সবাই জানি। মেজর ক্লাসিফিকেশন মেইনলি হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে লিকুইড ফর্ম, আরেকটা হচ্ছে গ্যাস বা ভেপার ফর্ম, আরেকটা হচ্ছে প্লাজমা কিংবা প্লাস্টিক সলিড এই ধরনের ফর্ম। এটা হচ্ছে ফ্লুইডের মেজর ক্লাসিফিকেশন। এরপর আমরা ফ্লুইডের একটা নির্দিষ্ট প্রপার্টি যেটাকে বলা হয় ভিসকোসিটি,
ভিসকোসিটি সম্পর্কে তোমাদের অলরেডি আইডিয়া আছে, যেহেতু তোমরা অলরেডি বার্নৌলিস ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন এবং লসেস ইন ইন্টারনাল ফ্লো এই টপিকগুলো পড়ে এসেছো। সো আশা করি ভিসকোসিটি সম্পর্কে অলরেডি তোমাদের আইডিয়া হয়ে গিয়েছে। তো এই ভিসকোসিটির উপর বেস করে মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড আর একটা হচ্ছে নন নিউটোনিয়ান ফ্লুইড। তো এটা আমরা পরে আরও ডিটেলস বলবো, এখন জাস্ট মানে ব্রিফলি বলে রাখি যে নিউটোনিয়ান ফ্লুইড হচ্ছে সেই ধরনের ফ্লুইড যেটা নিউটনস ল অফ ভিসকোসিটি, যেটা পরে পড়ানো হবে, সেই লটাকে মেনে চলে। আর নন নিউটোনিয়ান ফ্লুইড হচ্ছে যেটা নিউটনস ল অফ ভিসকোসিটিকে মেনে চলে না। আর আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে আদার্স, এটাকে আমরা মেনলি আইডিয়াল ফ্লুইড আর রিয়েল ফ্লুইড এই দুইটা ভাগে ভাগ করতে পারি। তো আইডিয়াল ফ্লুইডের কী কী বৈশিষ্ট্য থাকবে, যেটা তোমরা অলরেডি কন্টিনিউটি বা বার্নৌলিস ইকুয়েশন ডিরাইভ করার সময় তোমরা অ্যাজাম্পশনে ধরে এসেছিলা, সেগুলোই মেনলি আইডিয়াল ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স, যেখানে বলা আছে নো ভিসকোসিটি, নো সারফেস টেনশন, ইট উইল বি ইনকম্প্রেসিবল। এগুলো হচ্ছে আইডিয়াল ফ্লুইডের বেসিক ক্যারেক্টারিস্টিক্স, যেটা রিয়েল ফ্লুইডে মিসিং থাকবে। এবার আমরা শুরু করব ফ্লুইডের কিছু নির্দিষ্ট প্রপার্টির ব্যাপারে জানার। ফার্স্ট হচ্ছে ডেনসিটি, এটা সম্পর্কে তোমরা অলরেডি জানো। স্পেসিফিক গ্র্যাভিটি, এরপর হচ্ছে ভিসকোসিটি, ভেপার প্রেশার। ভেপার প্রেশারও তোমরা এই টার্মটা শুনে এসেছো অলরেডি, 9, 10 ইন্টার, কিংবা যারা পাম্পের ভিডিও অলরেডি দেখেছো সেখানে ক্যাভিটেশনে এই ভেপার প্রেশার কথাটা উল্লেখ করা ছিল। এরপর আছে কোহেশন, এরপর আছে অ্যাডেশন, এরপর আছে সারফেস টেনশন, ক্যাপিলারিটি অ্যান্ড ফাইনালি কম্প্রেসিবিলিটি। এগুলো হচ্ছে ফ্লুইডের কিছু মেইন প্রপার্টিস। তো এই চ্যাপ্টারে কিংবা এই কোর্সে বা এই পার্টের জন্য মেইনলি আমরা এখন ডেনসিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটি এই দুইটা প্রপার্টিস সম্পর্কে জানার ট্রাই করব। বাকিগুলি আমাদের এই পোর্শনের জন্য আপাতত লাগছে না। ওকে, এবার আমরা ফার্স্ট প্রপার্টি দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে ডেনসিটি। তো ডেনসিটি সম্পর্কে তোমরা অলরেডি জানো, এটা কি? এটা হচ্ছে ম্যাস পার ইউনিট ভলিউম, যেটাকে রো দিয়ে ডিফাইন করা হয়। তার মানে যে কোনো ফ্লুইডের ডেনসিটি আমরা কীভাবে বের করব, সেই ফ্লুইডের যে ম্যাস দেওয়া থাকবে সেটাকে যদি তার ভলিউম দিয়ে ডিভাইড করে দেওয়া হয়, তাহলে আমরা সেই ফ্লুইডের ডেনসিটি পেয়ে যাচ্ছি। এই ইকুয়েশনগুলি তোমাদের অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এই ইকুয়েশন থেকে, এই টপিক থেকে মেইনলি প্রবলেম থাকবে। এবার আমরা দেখি স্পেসিফিক ওয়েট। এটা ডেনসিটির একটা পার্ট, ডেনসিটির একটা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি। এটাকে ডিফাইন করা হয় কি দিয়ে? এটাকে ডিফাইন করা হয় ওয়েট পার ইউনিট ভলিউম দিয়ে, যেটাকে ডিনোট করা হয় আমরা গামা দিয়ে। তো এই গামা, এই টার্মটা তোমরা অলরেডি বার্নৌলিস ইকুয়েশন, যখন আমি ফাইনাল ইকুয়েশনটা লিখেছিলাম তখন বলেছিলাম যে বার্নৌলিস ইকুয়েশনকে দুইটা ফর্মে লেখা যায়। মেনলি বার্নৌলিস ইকুয়েশনের যে প্রেশার হেডটা ছিল পি বাই রো জি, সেটাকে কি পি বাই গামা দিয়েও রিপ্লেস করে লেখা যায়। তো এটাই হচ্ছে সেই গামা, সেটাই হচ্ছে স্পেসিফিক ওয়েট। তাহলে গামা আমরা কীভাবে বের করতে পারি? কোনো একটা ফ্লুইডের যদি ওয়েট দেওয়া থাকে, সেটাকে যদি আমরা ভলিউম দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা সেই ফ্লুইডের স্পেসিফিক ওয়েট পেয়ে যাব। তাহলে ডেনসিটি ছিল কি? ডেনসিটি হচ্ছে ম্যাস ডিভাইডেড বাই ভলিউম, আর স্পেসিফিক ওয়েট গামা হচ্ছে ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। এই দুইটা কখনোই মিক্স আপ করা যাবে না, দুইটা কমপ্লিটলি আলাদা, দুইটা মাথায় রাখতে হবে যে কোনো প্রবলেম করার সময়। এবার আমরা ওয়েট সমান পড়ে এসেছি, ওয়েট সমান লেখা যায় ভর ইন্টু গ্র্যাভিটি এমজি। আর ভলিউম সমান আমরা এখান থেকে কী লিখতে পারি? এম বাই রো। তো আলটিমেটলি আমরা গামা সমান কী পাচ্ছি? রো জি। আই হোপ তোমাদের অলরেডি মনে পড়েছে যে আমরা প্রেশার হেড সমান লিখেছিলাম পি বাই রো জি ইজ ইকুয়াল টু পি বাই গামা, বার্নৌলিস ইকুয়েশন এমনটা লিখেছিলাম। এটাই হচ্ছে সেই স্পেসিফিক ওয়েট গামা, গামা ইজ ইকুয়াল টু আলটিমেটলি রো জি। তাহলে আমাদের এই সবগুলো ফর্মই মনে রাখতে হবে, কারণ আমাদের প্রবলেমে হয়তো ডিরেক্ট রোজি দিয়ে আমাদের স্পেসিফিক ওয়েট বের নাও করতে হতে পারে। এমন হতে পারে যে শুধুমাত্র ওয়েট দেওয়া আছে এবং ভলিউম দেওয়া আছে, এই দুইটা ইউজ করে আমাদের স্পেসিফিক ওয়েট বের করতে হতে পারে। সো আলটিমেটলি প্রত্যেকটা ইকুয়েশন এবং প্রত্যেকটা রিলেশন খুবই কেয়ারফুলি মনে রাখতে হবে আমাদের। ওকে, এবার আমরা ফাইনাল প্রপার্টিটা দেখব, যেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তো স্পেসিফিক গ্র্যাভিটিটা কি? এখানে ডেফিনেশনে বলা আছে ইজ দ্য রেশিও অফ স্পেসিফিক ওয়েট অফ এ ফ্লুইড
টু দ্য স্পেসিফিক ওয়েট অফ স্ট্যান্ডার্ড ফ্লুইড। তো স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে মেনলি একটা রেশিও। কিসের রেশিও? সেটা হচ্ছে র্যান্ডম যে কোনো একটা ফ্লুইড তার স্পেসিফিক ওয়েট ডিভাইডেড বাই একটা স্ট্যান্ডার্ড ফ্লুইড সেটার স্পেসিফিক ওয়েট। তাহলে একটা যে কোনো লিকুইড জন্য, শুধুমাত্র লিকুইড যদি আমরা কল্পনা করি, তাহলে লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি আমরা কীভাবে বের করব? সেই লিকুইডের স্পেসিফিক ওয়েট মানে গামা ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াসে পানির স্পেসিফিক ওয়েট। এটাকে যদি আমরা এই রেশিও বের করি তাহলে আমরা সেই লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে যাব। এবার আমরা কি লিখতে পারি? এই স্পেসিফিক গ্র্যাভিটির এই ইকুয়েশনটাকে আরও একটা ফর্মে লিখতে পারি। অলরেডি আমরা জেনে এসেছিলাম যে গামা সমান লেখা যায় রো ইন্টু জি। তো আমরা এখানে নির্দিষ্ট কোনো লিকুইডের জন্য স্পেসিফিক ওয়েটের জন্য লিখলাম ওই লিকুইডের ডেন্সিটি রো লিকুইড ইন্টু জি, আর নিচে দেওয়া ছিল 4 ডিগ্রি সেলসিয়াস পানির স্পেসিফিক ওয়েট। এটার জন্য আমরা নিচে লিখতে পারি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ডেন্সিটি ইন্টু জি। আলটিমেটলি যেহেতু এই দুইটা জি কাটা চলে যাচ্ছে, তো আলটিমেটলি স্পেসিফিক গ্র্যাভিটি সমান আমরা পাচ্ছি রো লিকুইড ডিভাইডেড বাই রো অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। সো আলটিমেটলি এখানেও আমাদের এই দুইটা ফর্মই মনে রাখতে হবে, কারণ প্রবলেম করার সময় যে কোনো প্যারামিটার দেওয়া থাকতে পারে। সো সবসময় যে শুধুমাত্র নির্দিষ্ট একটি কোয়েশ্চন ইউজ করে বের করা যাবে তা না, এই কারণে আমাদেরকে প্রত্যেকটা ফর্মই মনে রাখতে হবে। ওকে, আমরা এইমাত্র যে প্রপার্টি দেখলাম ফ্লুইডের দুইটা, ডেন্সিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটি, এখন সেই রিলেটেড কিছু প্রবলেম দেখব আমরা। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রবলেম 1, যেখানে বলা আছে দ্য ডেন্সিটি অফ এ সার্টেন টাইপ অফ জেট ফুয়েল ইজ 775 kg per meter cube. Now determine its specific weight and specific gravity. তো আমরা সলিউশনে আসি। আমাদের এখানে একটা জেট ফুয়েলের ডেন্সিটি মানে রো এর ভ্যালু দেওয়া আছে 775 kg per meter cube। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে স্পেসিফিক ওয়েট মানে গামা ইজ ইকুয়াল টু ওয়াট অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি মানে এসজি ইজ ইকুয়াল টু ওয়াট। কিছুক্ষণ আগে আমরা প্রপার্টি থেকে দেখেছিলাম স্পেসিফিক ওয়েট গামা সমান দুইটা ফর্মে লেখা যায়। গামা সমান একটা লেখা যায় আইদার ডাব্লিউ ডিভাইডেড বাই ভি মানে ওয়েট বাই ভলিউম, অথবা লেখা যায় রো জি। তো এখানে আমরা যেহেতু আমাদের জেট ফুয়েলের ডেন্সিটি রো এর ভ্যালু দেওয়া আছে, এর জন্য আমরা সেকেন্ড ফর্মটা ইউজ করব মানে গামা ইজ ইকুয়াল টু রো জি। এই ফর্মটা ইউজ করে স্পেসিফিক ওয়েট বের করব। এখন এখানে আমরা রো এবং জি এর ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে আমরা এখান থেকে স্পেসিফিক ওয়েট গামার ভ্যালু পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে অ্যান্সার। এখানে আমাদের গামায়ের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার কিউব। নিউটনটা কীভাবে আসলো? এখানে দেখা যাচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর টোটালটাকে বলা হয় নিউটন, আর নিচে আছে মিটার কিউব। তাহলে স্পেসিফিক ওয়েট গামায়ের ভ্যালু হচ্ছে নিউটন পার মিটার কিউব। এবার আমরা আসি স্পেসিফিক গ্র্যাভিটি আমরা কীভাবে বের করব। স্পেসিফিক গ্র্যাভিটির সূত্র বের করা বলে এসেছিলাম যে কোনো একটা লিকুইডের ডেন্সিটি ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়াটারের ডেন্সিটি, এই দুইটাকে ডিভাইড করে দিলেই আমরা ওই লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে যাব। তো এখানে আমাদেরকে একটা জেট ফুয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হবে। তো অলরেডি আমাদের জেট ফুয়েলের ডেন্সিটি মানে রো লিকুইডের ভ্যালু দিয়ে দেওয়া আছে 775 kg per meter cube, আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1000 kg per meter cube। এই ভ্যালুটা অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে না, কারণ এটা একটা কমন ভ্যালু। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1000 kg per meter cube। তাহলে এই দুটাকে আমরা যদি ডিভাইড করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কোশ্চেনে যে জেট ফুয়েল দেওয়া আছে সেই জেট ফুয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি 0.775। এটাই হচ্ছে আনসার। এবার আমরা আসি আমাদের সেকেন্ড প্রবলেমে বলে দেওয়া আছে কনসিডার স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কারি ইজ 13.6। তার মানে মার্কারি লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি এসজি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 13.6। এখান থেকে আমাদেরকে বের করতে বলছে মার্কারির ডেন্সিটি। তাহলে আমাদের গিভেন হচ্ছে মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি 13.6, আমাদেরকে বের করতে হবে মার্কারির ডেন্সিটি মানে রো মার্কারি ইজ ইকুয়াল টু ওয়াট। এখন আমরা জানি যে কোনো লিকুইডের জন্য স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু ওই লিকুইডের ডেন্সিটি ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়াটারের ডেন্সিটি। এখন এখানে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি মানে মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি কোশ্চেনে আমরা জানি 13.6,
4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়াটারের ডেন্সিটিও আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এখান থেকে ইজিলি আমরা মার্কারির ডেন্সিটি বের করতে পারবো। এটা তোমাদের যে আমি কুইজ দিয়েছি সেই কুইজেও এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, সবাই অবশ্যই এই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করবে। এবার আমরা আসি আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, নিউটনস ল অফ ভিসকোসিটি। এটা নিয়ে ডিসকাস করব। কিন্তু তার আগে বলে রাখি, যেহেতু আমরা করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং তোমাদের এবার গতানুগতিক আকারে যে ফেস টু ফেস এক্সাম এটা হয়তো বা হবে না, কারণ ভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি আমাদের প্রপোজ করেছে যে অনলাইন এক্সামিনেশন নিতে হবে। সো নিউটনস ল অফ ভিসকোসিটি এটা আমি ডেরিভেশনটা পড়াবো না, শুধুমাত্র তোমাদের স্টেটমেন্টটা এবং এই ইকুয়েশনটা পড়াবো এবং এখান থেকে কিছু প্রবলেম করাবো। আমি ডেরিভেশন পড়িয়ে সিলেবাসটা এক্সটেন্ড করতে চাচ্ছি না, যেহেতু তোমাদের অনলাইনে এক্সাম হবে, প্লাস তোমাদের একটি স্পেশাল সিচুয়েশন। সো আমি সিলেবাসটা এক্সটেন্ড করতে চাচ্ছি না, শুধুমাত্র স্টেটমেন্ট আর ইকুয়েশনটা আমি পড়াবো এখানে। তো নিউটনস ল অফ ভিসকোসিটিতে বলা আছে স্টেটমেন্টে যে দ্য শিয়ার স্ট্রেস অন এ ফ্লুইড এলিমেন্ট লেয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ শিয়ার স্ট্রেন। তো শিয়ার স্ট্রেস সম্পর্কে আমরা অলরেডি জানি। শিয়ার স্ট্রেস হচ্ছে কোনো একটা অবজেক্টের কোনো একটা এরিয়ার সাপেক্ষে যখন প্যারালেলি বা সমান্তরালভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এবং শিয়ার স্ট্রেন কি, কোনো একটা অবজেক্টে শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করার ফলে সেই অবজেক্টে যে অ্যাঙ্গুলার ডিফরমেশন হয় সেই পার ইউনিট অ্যাঙ্গুলার ডিফরমেশন হচ্ছে শিয়ার স্ট্রেন। তো এখানে নিউটনস ল অফ ভিসকোসিটি কী বলে, দ্য শিয়ার স্ট্রেস অন এ ফ্লুইড এলিমেন্ট লেয়ার, মানে কোনো একটা যদি ফ্লুইড এলিমেন্টের এরকম লেয়ার থাকে, মানে দুইটা লেয়ারের বা দুইটা প্লেটের মাঝখানে যদি কোনো ফ্লুইড এলিমেন্ট থাকে এবং তার উপর যদি শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে, সেই শিয়ার স্ট্রেসটা কিসের প্রপোর্শনাল হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ শিয়ার স্ট্রেন। তাহলে সেই ফ্লুইড এলিমেন্টের যে অ্যাঙ্গুলার ডিফরমেশন হবে শিয়ার স্ট্রেসটা তার ডিরেক্টলি প্রপোর্শনাল, এটাই বলা আছে এখানে। তাহলে এবার আমরা স্টেটমেন্টটা পড়ে ফেললাম। এবার আমরা ইকুয়েশনে যদি প্লট করি জিনিসটাকে, তাহলে কীভাবে দাঁড়ায়, শিয়ার স্ট্রেসকে আমরা টাউ দিয়ে ডিফাইন করেছিলাম। তাহলে শিয়ার স্ট্রেস হচ্ছে শিয়ার স্ট্রেনে ডিরেক্টলি প্রপোর্শনাল, তার মানে টাউ সমানুপাতিক ডিইউ বাই ডিওয়াই, যেখানে টাউ হচ্ছে শিয়ার স্ট্রেস আর ডিইউ বাই ডিওয়াই হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এখানে ডিইউ বাই ডিওয়াই হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটাকে আমরা রেট অফ শিয়ার স্ট্রেন কিংবা রেট অফ শিয়ার ডিফরমেশন নামে বলতে পারি। এবার আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টাউ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই। এই মিউটাই হচ্ছে কি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় ডাইনামিক বা অ্যাবসলিউট ভিসকোসিটি, আর যেটা ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তো এবার আমরা এই টাউ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ডিউ বাই ডিওয়াই, এই নিউটনস ল অফ ভিসকোসিটি এর এই ইকুয়েশন ইউজ করে আমরা এখন কিছু প্রবলেম সলভ করব। ওকে, তাহলে এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর ফ্লো ওভার এ ফ্ল্যাট প্লেট ইজ গিভেন বাই ইউ ইজ ইকুয়াল টু 2/3 y মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে যেটা অ্যাকচুয়ালি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বা একটা ভেলোসিটি ইকুয়েশন দেওয়া আছে ফ্ল্যাট প্লেটের উপরে একটা ফ্লোয়ের জন্য, মানে আমরা যদি কনসিডার করি যে ফ্ল্যাট প্লেটের উপরে একটা ফ্লো হচ্ছে, এখন সেই ফ্লোয়ের জন্য যদি আমরা একটা ভেলোসিটি প্রোফাইল এরকম কল্পনা করি যেখানে এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে 0 এবং গ্র্যাজুয়ালি ভেলোসিটি উপরের দিকে বাড়ছে, এরকম যদি একটা সিনারিও কল্পনা করি, এরকম একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কল্পনা করি একটা ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে একটা ফ্লুইড ফ্লোয়ের জন্য, যেখানে এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে 0 এবং গ্র্যাজুয়ালি উপরের দিকে যত যাচ্ছে ভেলোসিটি বাড়তেছে। তো এর জন্য একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যদি কল্পনা করি, তার জন্য ইকুয়েশন দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু 2/3 y মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমাদেরকে বের করতে বলছে কি, নাও ডিটারমাইন দ্য শিয়ার স্ট্রেস অ্যাট y ইজ ইকুয়াল টু 0 মিটার অ্যান্ড y ইজ ইকুয়াল টু 0.15 মিটার। টেক দ্য ডাইনামিক ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড অ্যাজ 0.860 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তাহলে যেটা বললাম যে ফ্ল্যাট প্লেটের উপরে একটা ফ্লো হচ্ছে এবং সেটার জন্য একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন দেওয়া ছিল,
যেখানে এই পয়েন্টে ভেলোসিটি 0 এবং উপরের দিকে যত যাচ্ছে ভেলোসিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে। এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন একটা ভেলোসিটি ইকুয়েশন দেওয়া আছে। এবার আমাদেরকে বলেছে যে আমাদেরকে বের করতে হবে যে এই ফ্লুইড এলিমেন্টের উপর কী পরিমাণ শিয়ার স্ট্রেস কাজ করতেছে এবং কোন কোন পয়েন্টে বলে দিছে y = 0 মিটার পয়েন্টে। তাহলে y = 0 মিটার পয়েন্ট কোনটা? y = 0 হচ্ছে এটা, এবং y = 0.15 মিটার। তার মানে কি y = 0.15 হচ্ছে 0 থেকে কিছুটা উপরে। তো আমাদেরকে বলা হচ্ছে এই দুইটা পয়েন্টে আমাদেরকে শিয়ার স্ট্রেসের ভ্যালু বের করতে হবে। এবং আরও একটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে আমাদের জন্য যে ফ্লুইডের যে ডাইনামিক ভিসকোসিটি, যেটা আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম যে মিউ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 0.863 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, এবার আমরা দেখি আমাদের সলিউশনে মিউ এর ভ্যালু অলরেডি দিয়ে দেওয়া আছে, বললাম 0.863 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। আমাদেরকে বের করতে বলছে শিয়ার স্ট্রেস আমরা বলেছিলাম আমরা টাউ দিয়ে ডিনোট করব। তাহলে y = 0 পয়েন্টে টাউয়ের ভ্যালু কত এবং y = 0.15 মিটারে শিয়ার স্ট্রেস টাউয়ের ভ্যালু কত, এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। এবার আমরা জানি নিউটনস ল অফ ভিসকোসিটি থেকে আমরা শিখে এসেছি টাউ = কি শিখে এসেছি, টাউ = মিউ ইন্টু du/dy, যেখানে টাউ হচ্ছে শিয়ার স্ট্রেস, du/dy হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, আর মিউ হচ্ছে ডাইনামিক অথবা অ্যাবসলিউট ভিসকোসিটি। এখন আমরা কি করব, আমাদের বের করতে বলেছে এই শিয়ার স্ট্রেস টাউয়ের ভ্যালু। আমরা অলরেডি আমাদের মিউ এর ভ্যালু জানি, তাহলে আমাদেরকে বের করতে হবে হচ্ছে এই ভেলোসিটি গ্রেডিয়েন্টটা। এই ভেলোসিটি গ্রেডিয়েন্ট বের করে আমরা যদি বাকি ভ্যালুগুলো এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা শিয়ার স্ট্রেসের ভ্যালু পাবো। এবার আমরা যদি এই du/dy বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি অলরেডি আমাদের ইউ এর একটা ইকুয়েশন দেওয়া ছিল যেটা ছিল 2/3y - y²। এখন আমরা সেই ইউ এর ইকুয়েশনকে যদি y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং ইউ উইথ রেসপেক্ট টু y, তাহলে কী দাঁড়াবে, du/dy = d/dy অফ 2/3y - y²। আমরা যে নর্মাল আগে ডিফারেন্সিয়েশন করে এসেছি জাস্ট সেটার এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি দাঁড়ায় 2/3 - 2y, ডিফারেন্সিয়েট করলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি 2/3 - 2y। এবার আমরা দেখি ভেলোসিটি গ্রেডিয়েন্ট অ্যাট y = 0, মানে আমরা 2/3 - 2/y এই যে ইকুয়েশনটা পেলাম, এখানে যদি আমরা y = 0 মিটারের ভ্যালু বসিয়ে দিই তাহলে আমরা 0 মিটারের জন্য ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালু পেয়ে যাব। তাহলে এখানে আমরা 0 বসালে পাচ্ছি 2/3, তার মানে আমাদের y = 0 মিটারে ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছে 2/3। এবার আমরা y = 0.15 মিটারে এই ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালু বের করব। তাহলে কি করব, আমরা যে ডিফারেন্সিয়েট করার পর যে ইকুয়েশনটা পেয়েছি 2/3 - 2y, এখানে আমরা কি করব, তাহলে 0.15 বসিয়ে দিব। 2/3 - 2 × 0.15 = 0.367। তাহলে আমরা y = 0 মিটারে আমাদের ভেলোসিটি গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম 2/3, এবং y = 0.15 মিটারে আমাদের ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালু পেয়ে গেলাম 0.367। তো এবার আমরা যদি আমাদের নিউটনস ল অফ ভিসকোসিটির মূল ইকুয়েশনটা দেখি টাউ = মিউ ইন্টু du/dy, তাহলে এখন আমরা এই ইকুয়েশনের সবগুলি ভ্যালু জানি, তাহলে আমরা ইজিলি এখন শিয়ার স্ট্রেসের ভ্যালু বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করব, y = 0 মিটারের জন্য আমরা শিয়ার স্ট্রেসের ভ্যালু বের করব। তাহলে টাউ y = 0 = মিউ ইন্টু du/dy y = 0। তাহলে এখানে আমরা কি ভ্যালু বসাবো, মিউ এর ভ্যালু আমরা জানি 0.863, এবং আর কি বসাবো, এই যে আমরা y = 0তে যে ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালু পেয়েছিলাম 2/3, এটা বসাবো। তাহলে এখান থেকে আমরা y = 0 মিটারে শিয়ার স্ট্রেসের ভ্যালু পেয়ে যাচ্ছি 0.575 নিউটন পার মিটার স্কোয়ার। সিমিলারলি এবার y = 0.15 মিটার এই পয়েন্টে শিয়ার স্ট্রেস বের করার জন্য কি করব, মিউ ইন্টু du/dy, সেম ইকুয়েশন আগেরবার প্রথমবার বসিয়েছিলাম y = 0 জন্য ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালু, এবার আমরা বসাবো y = 0.15 এর জন্য ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালু। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 0.3167 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে নিউটনস ল অফ ভিসকোসিটি থেকে যদি যে কোনো রকমের প্রবলেম আসে তাহলে এটাই হচ্ছে মানে সলিউশন স্টেপ আর কি, যে আমাদের একটা ভেলোসিটি ইকুয়েশন দেওয়া থাকবে, একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন ইউ হয়তো দেওয়া থাকবে। তো প্রথমে কি করতে হবে, আমরা জানি
সেই ইউকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো ওয়াইয়ের সাপেক্ষে আমরা এখানে ডিফারেন্সিয়েট করেছিলাম y=0 এর জন্য করেছি একবার, y=0.15 এর জন্য করেছি একবার। সো পরীক্ষায় তোমাদের যে কোনো ধরনের ভ্যালু দেওয়া থাকতে পারে, সেটা খুবই কেয়ারফুলি দেখতে হবে যে ওয়াইয়ের ভ্যালু মানে ডেপথের যে ভ্যালু কী ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে তোমাদেরকে এরপর ডিফারেন্ট ভেলোসিটি গ্রেডিয়েন্ট বের করতে হবে। মানে প্রথমে আমরা ডিফারেন্সিয়েট করে একটা ইকুয়েশন পেলাম, এরপর সেই ইকুয়েশনে আমরা ওয়াইয়ের যে বিভিন্ন ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালুগুলি প্লট করে আমরা বিভিন্ন ভেলোসিটি গ্রেডিয়েন্টগুলো পাবো। এরপর আমরা যখন বিভিন্ন ভেলোসিটি গ্রেডিয়েন্ট পেয়ে যাচ্ছি ওয়াইয়ের বিভিন্ন ভ্যালুয়ের জন্য, এরপর সেই ভ্যালুগুলো ইউজ করে আমরা শিয়ার স্ট্রেস বের করবো, আমাদেরকে যেসব পয়েন্টে শিয়ার স্ট্রেস বের করতে বলে। সো ডিফারেন্সিয়েশনের যে বেসিক কনসেপ্ট সেটা অবশ্যই কিছুটা মাথায় রাখতে হবে, কারণ লেকচারে যে তোমাদের ইকুয়েশন দেওয়া আছে পরীক্ষায় যে হুবহু সেম ইকুয়েশনই থাকবে এমন কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। সো ডিফারেন্সিয়েশনের যে বেসিক কনসেপ্টটা এটা যেন থাকে আর কি। সো এখানেই আমাদের ফ্লুইড প্রপার্টিস চ্যাপ্টারটা শেষ হচ্ছে ইনশাল্লাহ। এরপরের উইকে ইনশাল্লাহ আর একটা টপিক পড়ানো হবে, একটা বা দুইটা টপিক, তাহলেই মোটামুটি আমাদের সিলেবাস কভার হয়ে যাবে। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।